জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে বলে কঠিন হুঁশিয়ারি ইরানের ধর্মীয় প্রধান আয়াতুল্লাহ খামেনি। পরে জানাবো, ইরানে হামলা চালালে ইসরায়েলকে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। জানাবো, গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪২। এদিকে যুক্তরাষ্ট্র সরে গেলে ইউরোপ ধ্বংস করবে পুতিন বলে মন্তব্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির। এবং সর্বশেষ জানাবো, পদত্যাগ করতে যাচ্ছেন জাস্টিন ট্রুডো। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেন, গাজায় হামলা করছে এবং প্রতিদিন মানুষদের শহীদ করছে ইসরায়েল, কিন্তু স্বাধীনতাকামী যোদ্ধারা এখনো দাঁড়িয়ে আছে, তারা এখনো প্রতিরোধ করছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও তাদের সঙ্গে একত্রতা প্রকাশ করে প্রতিরোধ করে যাচ্ছে। খামেনি বলেন, জয়নবাদী সরকার বিশ্বাস করে যে তারা হিজবুল্লাহকে ঘেরাও করতে এবং উপড়ে ফেলার জন্য সিরিয়াকে ব্যবহার করে সফলতা পাবে। এজন্য দেশটির মধ্য দিয়ে অগ্রসর হতে নিজেদের বাহিনীকে প্রস্তুত করছে, কিন্তু যাকে উপড়ে ফেলা হবে সে হলো ইসরায়েল। খামেনি যখন ভাষণ দিচ্ছিলেন তখন উপস্থিত জনতা খামেনির একথায় স্বাগত জানিয়ে তাকে ধন্যবাদ জানান। এদিকে ইসরায়েল ইরানের আরেক অক্ষ শক্তিতে আঘাত হানার পরিকল্পনা করছে। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, ইসরায়েল ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে ইয়েমেনের হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। সোমবার দিনের শুরুতে হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন নিক্ষেপ করার পরে এই ঘোষণা আসে। ইরানের আঞ্চলিক মিত্রদের সাথে উত্তেজনা বৃদ্ধির অংশ হিসাবে এই পদক্ষেপ বলে জানিয়েছে কেএএন। হামলা চালালে ইসরায়েলকে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েল যদি ভবিষ্যতে ইরানে কোনো ধরনের হামলা চালায় তাহলে তার পরিণতি বড় ধরনের যুদ্ধের দিকে যেতে পারে। পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইরানে ইসরায়েলের হামলার আশঙ্কা রয়েছে, যা ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। খবর টাইমস অফ ইসরায়েল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, আমরা ইসরায়েলের যে কোনো আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমি আশা করি ইসরায়েল এমন কোনো বেপরোয়া পদক্ষেপ নেবে না যার পরিণতি বড় যুদ্ধ ডেকে আনতে পারে। এর আগে 2024 সালে ইসরায়েল দুবার ইরানের উপর সরাসরি হামলা চালিয়েছে। প্রথমটি ঘটে অক্টোবর মাসে, যখন ইরান থেকে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার বেশিরভাগই ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হয়। এই হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলি যুদ্ধ বিমান ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। ওই বছরের এপ্রিল মাসেও ইসরায়েল ইরানের একটি পারমাণবিক স্থাপনার কাছে বিমান প্রতিরক্ষা ব্যাটারি লক্ষ্য করে হামলা চালায়। এটি ছিল ইরানের ছোড়া প্রায় 300টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব। পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরান পরিস্থিতি সামলাতে কূটনৈতিক উপায় অবলম্বন করবে এবং মিত্র দেশগুলোর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে। তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি যে চুক্তি ও বিবেচনা শেষ পর্যন্ত জয়লাভ করবে এবং বড় ধরনের সংঘাতের আশঙ্কা কমবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীনে দুদিনের রাষ্ট্রীয় সফরে যান। সেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে বৈঠক করেন এবং এই বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। চীন ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিরোধিতা করে এবং 2015 সালের পরমাণু চুক্তিকে সমর্থন করে। অপরদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া সম্প্রতি দেশটির মন্ত্রিসভায় জানান, আমাদের সরাসরি ইরানের উপর হামলা চালাতে হবে, শুধু হুতিদের আক্রমণ করলে সমস্যার সমাধান হবে না। প্রসঙ্গত, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, যারা ইরানের সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে সম্প্রতি ইসরায়েলের ভূখণ্ডে একাধিকবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এসব হামলায় ইসরায়েলের লাখ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে। ইরান এ ধরনের অভিযোগ বারবারই অস্বীকার করে আসছে, তবে পশ্চিমা বাহিনী একাধিকবার হুতিদের জন্য ইরানের পাঠানো অস্ত্র আটক করেছে। বিশ্বজুড়ে ইরানের ওই অবস্থান এবং সম্ভাব্য সংঘাত নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং ইসরায়েলের পক্ষ থেকে যে কোনো হামলার জবাব দিতে ইরান প্রস্তুত। তা ইরানের পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যে স্পষ্ট।
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪২। লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হলেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির এই হামলায় গাজায় আরও অন্তত ৪২ জন নিহত হয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইসরায়েলি হামলায় আরও অন্তত ৪২ জন নিহত হয়েছে বলে গাজার মেডিকেল সূত্র জানিয়েছে। সেন্ট্রাল গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলা বেড়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণে আরও গভীরে ইসরায়েলি ট্যাঙ্ক অভিযান চালিয়ে যাচ্ছে। এ নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫,৮৮৪ জনে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১,০৯,৩৮৩ জন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হয়েছে। এছাড়া গত বছরের ৭ অক্টোবরে হামলায় গোষ্ঠীটির প্রায় ২৫০ জনকে জিম্মি করে হামাস। তাদের মধ্যে যুদ্ধবিরতির অধীনে বেশ কিছু মুক্তিকে জিম্মি দিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। যুক্তরাষ্ট্র সরে গেলে ইউরোপ ধ্বংস করবে পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভের নিরাপত্তা গ্যারান্টি শুধুমাত্র যুক্তরাষ্ট্র প্রদান করলেই কার্যকর হবে। জেলেনস্কি আশা করছেন যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের পর তিনি তার সঙ্গে দেখা করবেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। সম্প্রতি মার্কিন ব্রডকাস্টার লেক্স ফ্রাইডম্যানকে সাক্ষাৎকার দিয়েছেন জেলেনস্কি। এটি গতকাল প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইউক্রেনীয়রা আশা করছেন ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে জোর দেবেন। তবে জেলেনস্কি সতর্ক করছেন যে যদি যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে সরে যায় তাহলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপ ধ্বংস করবেন। আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে ট্রাম্পের শপথ অনুষ্ঠানের পরপরই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হবে। জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা নিশ্চয়তা সম্ভব না। আমি বলতে চাচ্ছি সেই সব নিরাপত্তা গ্যারান্টি যা রাশিয়াকে আক্রমণ করা থেকে বিরত রাখবে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা ১,০৪৭ দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া গেছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে। পদত্যাগ করতে যাচ্ছেন জাস্টিন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দীর্ঘদিন ধরেই রাজনৈতিক চাপের মুখে ছিলেন এবং দেশের রাজনীতিতে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছেন তিনি। বিরোধীরা তো বটেই, তার নিজ দলের মধ্যে থেকেও তার পদত্যাগের দাবি উঠেছে। এমন পরিস্থিতিতে শোনা যাচ্ছে তিনি পদত্যাগের ঘোষণা দিতে চাচ্ছেন। কানাডার প্রধান সংবাদ মাধ্যম গ্লোবাল অ্যান্ড মেইল এর প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছু সূত্রের বরাতে ট্রুডো তার পদত্যাগের কথা ঘোষণা করতে পারেন আজ। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো জানিয়েছে তারা পুরোপুরি নিশ্চিত না হলেও আশা করা হচ্ছে যে ট্রুডো এই সপ্তাহের বুধবারের আগে তার পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করবেন, যখন প্রধান একটি জাতীয় ককাস বৈঠক অনুষ্ঠিত হবে। কানাডার প্রধানমন্ত্রী অফিস এই বিষয়ে মন্তব্যের কোনো উত্তর দেননি। তবে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ট্রুডো এখনই পদত্যাগ করবেন নাকি নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন তা এখনো স্পষ্ট নয়।